jobblade.com-এ আপনাকে স্বাগতম। jobblade.com একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। আপনি যদি ফ্রিল্যান্সিং করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান তাহলে jobblade.com-এ অ্যাকাউন্ট খুলতে পারেন, অথবা আপনি যদি কোনো ক্লায়েন্ট হয়ে থাকেন, আপনার যদি প্রফেশনাল ফ্রিল্যান্সারদের হায়ার করার প্রয়োজন পড়ে তাহলে আপনারা jobblade.com-এ অ্যাকাউন্ট খুলে জব পোস্ট করতে পারেন, অথবা সরাসরি ফ্রিল্যান্সারদের হায়ার করতে পারেন। অথবা যদি আপনি কোনো গ্রাফিক ডিজাইনার বা ওয়েবসাইট ডেভেলপার হয়ে থাকেন, আপনাদের যদি কোনো সফটওয়্যার, স্ক্রিপ্ট, থিম বা প্লাগইন থেকে থাকে তাহলে আপনারা সেটা jobblade.com-এ আপলোড করতে পারেন এবং সেখান থেকে সেগুলো সেল হলে তার মাধ্যমে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন। তো আপনারা ফ্রিল্যান্সার হন অথবা ক্লায়েন্ট হয়ে থাকেন, আপনারা যদি জবব্লেডে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে যে কোনো একটা ব্রাউজারে যাবেন। আমি এখানে ক্রোম ব্রাউজারে এসেছি। তারপরে www.jobblade.com এইটা লিখে এন্টার দিবেন। এন্টার দিলে jobblade.com-এর ওয়েবসাইট চলে আসবে, এটার হোম পেজ চলে আসলো। এখানে দেখেন বিভিন্ন ধরনের সার্ভিস বা গিগ আপলোড করা আছে, ভিডিও এডিটিংয়ের উপরে, টি শার্ট ডিজাইনের উপরে, ওয়েবসাইট ডিজাইনের উপরে বা ডাটা এন্ট্রির উপরে, ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ের উপরে, ইউটিউব ভিডিও মেকিংয়ের উপরে বা ইউটিউব ভিডিও মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ধরনের গিগ এখানে আপলোড করা আছে। তো ক্লায়েন্টরা এখান থেকে ফ্রিল্যান্সারদের হায়ার করতে পারবেন এবং ফ্রিল্যান্সাররা ইচ্ছা করলে এখানে অ্যাকাউন্ট খুলে আপনারা যে সার্ভিসটা প্রোভাইড করতে চান সেই সার্ভিসগুলো আপলোড করে রাখতে পারবেন গিগ আকারে বা সার্ভিস আকারে। আর jobblade.com-এর জব সেকশনের ভিতরে বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্টের জব ক্লায়েন্টরা আপলোড করে রাখেন। এখানে এসে আপনারা যারা ফ্রিল্যান্সার আছেন, যারা কাজ করতে চান, তারা এই জবগুলোর ভিতরে ঢুকে ইচ্ছা করলে আপনারা এখানে এই জবগুলোতে বিড করতে পারবেন। বিড করলে ক্লায়েন্টের যদি আপনার জব অ্যাপ্লিকেশন এবং আদার সব কিছু পছন্দ হয়, আপনার প্রফেশনালিজম, আপনার কমিউনিকেশন দক্ষতা, আপনার স্কিলস, এইগুলো ক্লায়েন্টে ভালো লাগলে তারা আপনাকে হায়ার করবে। হায়ার করে কাজটা কমপ্লিট হলে তারা আপনাকে পেমেন্ট করবে। এক্ষেত্রে যেটা হয় আর কি, যে jobblade.com-এর ভিতরে কোনো ক্লায়েন্ট জব পোস্ট করলে ফ্রিল্যান্সার যখন কাজ করবে, কাজটা শুরু হওয়ার আগেই জবব্লেড কর্তৃপক্ষ ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্টটা নিয়ে সংরক্ষণ করে, যাতে ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট উভয় পক্ষই সেফ থাকে এবং কাজটা কমপ্লিট হয়ে গেলে কাজটার গুণগত মান যদি ঠিক থাকে তাহলে ওই পেমেন্টটা ক্লায়েন্ট রিলিজ করলে অথবা jobblade.com-এর কর্তৃপক্ষের পক্ষ থেকে ফ্রিল্যান্সারদেরকে প্রোভাইড করা হয়। তো জবব্লেডের মাধ্যমে আপনারা সার্ভিস খুলে বা গিগ খুলে কাজ করতে পারবেন, অথবা ক্লায়েন্টরা যে জব পোস্ট করবে সেখানে গিয়ে বিড করে আপনারা কাজ করতে পারবেন। থার্ডলি যে কাজটা জবব্লেডের ভিতরের মাধ্যমে করা যাবে সেটা হচ্ছে, আপনাদের যদি কোনো থিম বা স্ক্রিপ্ট বা প্লাগইন বা কোনো সফটওয়্যার থাকে তাহলে আপনারা জবব্লেডের সফটওয়্যার সেকশনে গিয়ে এই সেকশনের ভিতরে সেই থিম, প্লাগইন বা ওয়েবসাইটের যে স্ক্রিপ্ট আছে সেগুলো আপনারা আপলোড করতে পারবেন এবং ওখান থেকে সেল হলে যেটা হবে আর কি, যে যারা ওইটা আপলোড করবে গ্রাফিক ডিজাইন বা ওয়েবসাইট ডেভেলপার, তারা ওইখান থেকে অর্থ উপার্জন করতে পারবেন। আর গ্রাফিক ডিজাইনার বা ওয়েবসাইট ডেভেলপার যারা আছেন তারা এখানে সার্ভিসের মাধ্যমেও কাজ করতে পারবেন, সার্ভিস বা গিগ ক্রিয়েট করেও কাজ করতে পারবেন, জবে গিয়ে সরাসরি বিড করেও কাজ করতে পারবেন, সফটওয়্যার আপলোড করেও কাজ করতে পারবেন। তাছাড়া যে কোনো প্রফেশনের লোক যদি কারো ডাটা এন্ট্রি, ওয়েবসাইট ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং বা ফেসবুক পেজ ক্রিয়েশন বা অনলাইন সেক্টরের যে কোনো বিষয় দক্ষতা থাকে তাহলে তারা সেই বিষয়ের উপরে এখানে সার্ভিস প্রোভাইড করে প্রজেক্টের মাধ্যমে কাজ করে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন। কারণ যদি আইটি সেক্টরে কোনো বিষয়ে দক্ষতা না থাকে, দেখা যাচ্ছে আপনি একজন অ্যাকাউন্ট্যান্ট অথবা একজন লয়ার অথবা একজন ডক্টর বা একজন ইঞ্জিনিয়ার, আপনি চাচ্ছেন আপনার সার্ভিসটা অনলাইনের মাধ্যমে প্রোভাইড করতে, যে আপনি মানুষকে মেডিকেল পরিষেবা প্রদান করবেন এবং সেটা অনলাইনের মাধ্যমে কনসালটেন্সি প্রদান করবেন, সেক্ষেত্রে আপনারা jobblade.com-এ অ্যাকাউন্ট খুলে গিগ বা সার্ভিস ক্রিয়েট করতে পারেন। আবার দেখা যাচ্ছে আপনি একজন আপনি আর্কিটেকচারাল সার্ভিস প্রোভাইড করেন, বিল্ডিংয়ের ডিজাইন বা ব্রিজের ডিজাইন বা বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করেন, সেগুলো আপনারা জবব্লেডের মাধ্যমে ক্লায়েন্টরা জব পোস্ট করলে সেখানে বিড করে অথবা আপনার সার্ভিসটা গিগ আকারে আপলোড করে সেখান থেকে কিন্তু আপনারা
আপনার ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন, অথবা আপনার সার্ভিসটা সেল করে অর্থ উপার্জন করতে পারবেন। তো শুধুমাত্র যে গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ডাটা এন্ট্রি এই জাতীয় কাজ করেই এই সাইট থেকে অর্থ উপার্জন করা যাবে তা না। আমাদের আইটি সেক্টরের কাজের পাশাপাশি বা আর্কিটেকচারাল, তারপরে হচ্ছে ল, তারপরে অ্যাকাউন্টিং, তারপরে ফাইন্যান্স সহ আদার্স যে কোনো বিষয়ে যারা হচ্ছে প্রফেশনাল আছেন তারাও কিন্তু এখানে এসে গিগ বা সার্ভিস ক্রিয়েট করে বা ক্লায়েন্টের জব পোস্ট করলে সেখানে বিট করে আপনারা কিন্তু আপনার ক্যারিয়ার এখানে বিল্ড আপ করতে পারবেন। তো jobbillet.com অ্যাকাউন্ট খুলতে গেলে যেটা করা লাগবে, আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে সাইন ইনে গিয়ে আপনার ইউজার নেম পাসওয়ার্ড বসিয়ে আপনারা এই সাইটের ভিতরে লগ ইন করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারবেন, সাইন আপে যেতে হবে। সাইন আপে গিয়ে আপনার এখানে একটা ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটা অবশ্যই ইউনিক হয়। তো এইখানে আমি যে কোনো একটা নাম দিব। আমি এখানে দিতে পারি অ্যাডাম জনসন, অথবা যে কোনো একটা নাম, ইউজার নামে যে কোনো কিছু একটা দেওয়া যায়। তো আমি এখানে দিই এখানে আমি অপূর্ব বিডি বা অপূর্ব ইন্ডিয়া বা যে কোনো একটা নাম বা যে কোনো কিছু ইউজার নেম হিসাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন। নামের সাথে ম্যাচ করে আপনারা দিতে পারেন। আমরা এখানে দি সাইফ ডিএস এরকম একটা ইউজার নেম দিলাম, অথবা সাইফুল রহমান এরকম একটা ইউজার নেম আমরা ক্রিয়েট করলাম। আবার ইউজার নেমের ভিতরে যে আপনার নামই থাকতে হবে এমন কোনো কথা নাই। আমরা এরকম দিতে পারি সৌরভ সেন 23 এরকম ইউজার নেম দেওয়া যায়। তো আমরা এইখানে যে কোনো একটা ইউজার নেম আমাদের থাকলো। তারপরে আমরা এইখানে এসে যেটা করতে পারি, আমাদের ইমেল অ্যাড্রেস বসাতে হবে। তা আমাদের ইমেল অ্যাড্রেস আমরা এইখান থেকে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা থাকবে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে বসাবেন। আপনার যে পার্সোনাল ইমেল অ্যাড্রেস থাকবে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে বসাবেন। এরপরে একটা মোবাইল নাম্বার এখানে বসাতে হবে। আমি এইখানে একটা মোবাইল নাম্বার দিলাম। আর এখান থেকে যেটা দিতে হবে আপনার দেশ কোনটা। আপনার দেশ যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ দিবেন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন, শ্রীলঙ্কা হলে শ্রীলঙ্কা দিবেন, পাকিস্তান হলে পাকিস্তান দিবেন, ইরান হলে ইরাক দিবেন, ইউনাইটেড স্টেট হলে ইউনাইটেড স্টেট দিবেন। ঠিক আছে? তো আপনার যে কান্ট্রিতে আপনি বসবাস করেন সেই কান্ট্রি এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আপনাদের যেটা উচিত আর কি, যে আলফানিউমেরিক, স্পেশাল ক্যারেক্টার এগুলোর কম্বিনেশন হলে ভালো হয়। তার মানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, তারপরে সংখ্যা, #@ এইগুলো যদি কম্বিনেশন হয় তাহলে হ্যাকাররা ইউজুয়ালি অ্যাকাউন্টগুলো হ্যাক করতে পারে না। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। যে পাসওয়ার্ডটা এখানে দেবেন সেই সেম পাসওয়ার্ডটা আবার ডান সাইডে দিয়ে কনফার্ম করবেন, আই এগ্রিতে দিবেন, সাইন আপ করবেন। সাইন আপ প্রসিডিওর কিন্তু একেবারে সিম্পল, আপনারা খুব ইজিলি সাইন আপ করতে পারবেন।
ওইখানে সাবমিট করার পরে এরপর যেটা করতে হবে, আপনার এইখানে নাম দিতে হবে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম, নামের প্রথম অংশ এবং সেকেন্ড অংশ। দেখা যায় কারো যদি নাম যদি অ্যাডাম জনসন হয় তাহলে প্রথমে অ্যাডাম, পরে হচ্ছে জনসন দিবেন। এরপরে অ্যাড্রেসে আপনার যে ঠিকানা আছে সেই ঠিকানা হচ্ছে দিয়ে দেবেন। আমি এখানে একটা র্যান্ডম ঠিকানা দিচ্ছি, ধানমন্ডি মেইন রোড, ঢাকা। আমি এখানে এক্সাম্পল দেওয়ার জন্য জাস্ট একটা ঠিকানা দিলাম। এটা হোল্ডিং নাম্বার, এটা রাস্তার নাম, এটা সিটির নেম। তারপরে স্টেটের এখানে যদি আপনারা আমেরিকা অথবা ইন্ডিয়া অথবা অন্য কোনো দেশের হয়ে থাকেন যেখানে প্রদেশ বা রাজ্য আছে, মানে একটা দেশকে বিভিন্ন প্রদেশ বা রাজ্যে বিভক্ত করা হয়, তারা তাদের স্টেটের নাম দিবেন। যেমন আমেরিকার ক্ষেত্রে ফ্লোরিডা বা ক্যালিফোর্নিয়া, ইন্ডিয়ার ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, দিল্লি বা মুম্বাই। তো যাদের দেশে স্টেট নেই তারা যেটা করবেন, তারা তাদের বিভাগের নাম বা জেলার নাম এখানে এসে প্রোভাইড করবেন। আমরা এখানে ঢাকা দিলাম ডিভিশন। এরপরে জিপ কোড। জিপ কোডের ভিতরে আসলে জিপ কোড বলতে যেটা বোঝায় পোস্টাল কোড বা পিনকোড, পোস্ট অফিসের যে কোডটা থাকে ওইটা। আমি এখানে র্যান্ডম একটা কোড হচ্ছে দিয়ে দিলাম। আপনাদের শহরের বা আপনাদের জেলার বা আপনাদের অঞ্চলে যে পোস্টাল কোড থাকবে আপনারা এখানে সেটা দেবেন। এরপরে সিটি, আপনাদের পার্শ্ববর্তী, আপনারা যে সিটিতে থাকেন অথবা আপনাদের পার্শ্ববর্তী যে সিটি, নিকটবর্তী যে সিটি আছে সেই সিটির নাম এখানে হচ্ছে দিবেন। অ্যাবাউট মি, এইখানে গিয়ে আপনার সম্বন্ধে, আপনি কোন বিষয়ে কাজ করতে চান, আপনি কোন বিষয়ে কোন বিষয়ে দক্ষ, আপনাকে কেন ক্লায়েন্টদের কাজ দেওয়া উচিত, আপনার ভিতরে কী কী ধরনের স্কিলস আছে সেইগুলো এখানে আপনি লিখবেন। তো এখানে যেটা করতে হয়, এইখানে যেটা হচ্ছে করতে হয় অ্যাকচুয়ালি বেশ বড় করে আপনার সামনে ডেসক্রিপশন দিতে হবে। আমি বড় করে ডেসক্রিপশন এখানে দেব না। আমি র্যান্ডম একটা নেম এখানে নিচ্ছি, সৌরভ সেন। তো এখানে আই এম সৌরভ সেন, আই এম ডিজিটাল মার্কেটার, আই এম স্কিলড ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এরকম বিভিন্ন কথাবার্তা লিখে তারপর আপনারা সাবমিট করবেন। আর যদি আপনারা ওয়েবসাইট ডিজাইনার হন তাহলে সেই সব আই এম ওয়েবসাইট ডিজাইনার, আই এম স্কিলড অন HTML, CSS, JavaScript, PHP, SQL আর ওয়ার্ডপ্রেস, রিয়াক্ট, ETC, যেগুলোর সম্বন্ধে হচ্ছে দক্ষ সেইগুলোর সম্বন্ধে আপনারা লিখে তারপরে সাবমিট করবেন। যদি ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হন তাহলে আপনি আপনার নাম, আপনি ডাটা এন্ট্রি স্পেশালিস্ট সেগুলো লিখে সাবমিট করবেন। আমি এখানে খুব বেশি কথা লিখলাম না, সময় সংক্ষেপণ করার জন্য আমি সাবমিট দিলাম। সাবমিট দিলে পাসওয়ার্ড ইচ্ছা করলে আপনারা সেভ করতেও পারেন, নাও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। এরপরে যেটা হলো, আমরা jobbillet.com-এর অ্যাকাউন্টের ভিতরে চলে আসলাম। ভিতরে চলে আসলে এখন আপনারা ভিতরে দেখেন আমাদের বাইরে যে হোম পেজে বা ফ্রন্ট এন্ডে যে ডিজাইন ছিল তার থেকে ডিজাইনটা আলাদা। তো এখানে দেখেন সেলার অপশন আছে, বায়ার অপশন আছে, ইনবক্স অপশন আছে। আপনি যদি কাস্টমার কেয়ারে সাপোর্ট চান এখানে সাপোর্টে গিয়ে টিকিট ক্রিয়েট করতে পারবেন, সার্ভিস বা গিগ ক্রিয়েট করতে পারবেন, একটা সফটওয়্যার এখানে আপলোড করতে পারবেন, আপনি হচ্ছে জব পোস্ট করতে পারবেন অথবা জবে অ্যাপ্লাই করতে পারবেন। যদি সেলারে ক্লিক করা থাকে তাহলে আপনি এখানে গিয়ে জবে অ্যাপ্লাই করতে পারবেন, আর যদি এখানে বায়ারে ক্লিক করা থাকে তাহলে আপনি জব পোস্ট করতে পারবেন। তা এখন সেলারে ক্লিক করা আছে, তো আমরা এইখানে যদি জব অপশনে যাই, জব অপশনে যে জবগুলো আছে এগুলোতে ক্লিক করে আপনারা এখানে ইচ্ছা করলে বিড বা অ্যাপ্লিকেশন করতে পারবেন, ক্লায়েন্টের পছন্দ হলে আপনাকে হায়ার করবে। সফটওয়্যার অপশনে গিয়ে আপনারা সফটওয়্যার হচ্ছে পারচেস করতে পারবেন।
সার্ভিস অপশনে গিয়ে আপনারা মানে সফটওয়্যার অপশনে গিয়ে শুধুমাত্র সফটওয়্যার না, সফটওয়্যার, স্ক্রিপ্ট, টেমপ্লেট, প্লাগইন, এগুলো আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন বা সেল করতে পারবেন। সার্ভিস অপশনে গিয়ে আপনি বিভিন্ন সার্ভিস হচ্ছে সেল করতে পারবেন অথবা পারচেস করতে পারবেন। ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রি, গ্রাফিক ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গুগল মার্কেটিং, ইমেল মার্কেটিং, এরকম বিভিন্ন ধরনের সার্ভিস আপনারা প্রোভাইড করতে পারবেন বা সেল করতে পারবেন। বা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা ল রিলেটেড বিভিন্ন কনসালটেন্সি বা আর্কিটেকচারাল কনসালটেন্সি, এগুলো আপনারা সেল করতে পারবেন অথবা পারচেস করতে পারবেন। তো আমি হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করার পরে ড্যাশবোর্ডে আবার এসে চলে গেলাম। আমাদের লগ ইন থাকা অবস্থায় এরকম ড্যাশবোর্ডের অপশন আসতে পারে। তো এখান থেকে যখন সেলার অপশন সিলেক্ট করা থাকবে তখন আপনারা যেটা করতে পারবেন, ক্রিয়েট সার্ভিসে ক্লিক করতে পারবেন, টিকিট ক্রিয়েট করতে পারবেন। আপনার যদি কোনো আর্নিং থাকে সে আর্নিং হচ্ছে উইথড্র করতে পারবেন, মানি হচ্ছে ডিপোজিট করতে পারবেন। মানে ধরেন আপনি কোনো কাজ করে এই সাইট থেকে অর্থ উপার্জন করছেন, সেই অর্থ আপনি উইথড্র অপশনে গিয়ে বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড এখানে আছে, সেই পেমেন্ট মেথডগুলো হচ্ছে সিলেক্ট করে তারপরে আপনার যত ডলার আপনি উইথড্র করতে চান সেটা দিয়ে সাবমিট করে আপনি এখান থেকে পেমেন্ট উইথড্র করতে পারবেন। যদি আপনি ক্লায়েন্টকে মানে হচ্ছে আপনি ক্লায়েন্ট হয়ে থাকেন, আপনি যদি মনে করেন যে আপনি এখানে অর্থ হচ্ছে আপলোড করবেন, অর্থ আপলোড করে যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকে কাজ করাবেন, তাহলে এখান থেকে গিয়ে আপনারা অর্থ আপলোড করে সাবমিট করার পরে আপনার পেমেন্টটা করার পরে পেমেন্টটা যদি সঠিকভাবে সাবমিট হয় তাহলে আপনার ব্যালেন্স হচ্ছে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। তারপরে আপনি বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সার প্রফেশনালদের হায়ার করতে পারবেন। আপনি যদি সেলার হয়ে থাকেন তাহলে ক্রিয়েট সার্ভিস অপশনে গিয়ে গিগ ক্রিয়েট করতে পারবেন। আপনি ক্রিয়েট সার্ভিস অপশনে গিয়ে গিগ বা সার্ভিস ক্রিয়েট করতে পারবেন। এখানে সার্ভিস টাইটেলের ভিতরে আপনি কি করতে চান, কি ধরনের সার্ভিস দিবেন। আই উইল বি ইয়োর সোশ্যাল মিডিয়া মার্কেটার, আই উইল ডু ইয়োর ফেসবুক মার্কেটিং, আই উইল ডেভেলপ ইয়োর ই কমার্স ওয়েবসাইট। তো এরকম আই উইল দিয়ে ইউজুয়ালি শুরু করা উচিত। আপনারা প্রথমে সার্ভিসের টাইটেলটা দিবেন যে আপনি কোন ধরনের সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছেন। তো সার্ভিস বা গিগ বলতে অ্যাকচুয়ালি আপনার রেস্টুরেন্টে খেতে গেলে যেরকম বিভিন্ন ধরনের আপনাদের প্যাকেজ দেয়, মেনু দেয়, এরকম এখানে আপনার যে সার্ভিসগুলো আপনি দিতে চান আপনি সেই সার্ভিসগুলোর বিভিন্ন প্যাকেজ, সার্ভিসের নাম কি, সেই সার্ভিসের আন্ডারে আপনি কোন ধরনের সার্ভিস প্রোভাইড করবেন, তার প্রাইস কত, কয় দিনে ডেলিভারি করবেন, তার ডেসক্রিপশন কি, সেইগুলো এইখানে আপলোড করে হচ্ছে রাখতে হয়। কোনো মানুষ একাধিক সার্ভিস হচ্ছে বা গিগ ক্রিয়েট করতে পারবে। ইচ্ছা করলে সে ফেসবুক মার্কেটিংয়ের উপরে একটা, গুগল মার্কেটিংয়ের উপরে একটা, ওয়েবসাইট ডিজাইনের উপরে একটা, গ্রাফিক ডিজাইনের উপরে একটা, বা হচ্ছে তার নিজস্ব নিশে শুধুমাত্র যদি হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে সে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে সে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এসইও বা ইমেল মার্কেটিংয়ের উপরে গিগ ক্রিয়েট করতে পারে। অথবা গ্রাফিক ডিজাইনার হলে লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, এরকম যে কোনো নিশের উপরে এরকম তার নিশের উপরে সে সার্ভিস ক্রিয়েট করতে পারে। তো এখানে সার্ভিসের একটা টাইটেল দিতে হবে, তারপরে সে সার্ভিসটা ডিজিটাল মার্কেটিং না গ্রাফিক ডিজাইন না কোন ক্যাটাগরিতে পড়ে সেটা এখান থেকে চুজ করে দিতে হবে। তারপরে এখান থেকে সাব ক্যাটাগরি চুজ করে দিতে হবে, যে সাব ক্যাটাগরিতে পড়ে সেই সাব ক্যাটাগরি এখানে চুজ করে দিতে হবে। যদি কোনোটার সাথে ম্যাচ না করে তাহলে আদার হচ্ছে চুজ করে দিয়ে সে তার গিগ হচ্ছে ক্রিয়েট করতে পারবে। তারপরে এখানে গিগের একটা প্রাইস দিতে হবে, $30, $40, $50, $10 বা $20 বা $100 বা $200। আপনার সার্ভিসের মান অনুযায়ী আপনার সার্ভিসের প্রোভাইড করতে আপনার কত পরিশ্রম করা লাগবে, কত সময় লাগবে সেটার উপর ডিপেন্ড করে আপনি এখানে প্রাইস হচ্ছে নির্ধারণ করতে পারবেন। ম্যাক্সিমাম অর্ডার মানে হচ্ছে আপনার সার্ভিসটা কেউ পারচেস করতে চাইলে একসাথে কতগুলো সার্ভিস বা গিগ সে পারচেস করতে পারবে, আপনি কত মানুষকে একসাথে সার্ভিস মানে একজন মানুষকে সেম সার্ভিস কতবার দিতে হচ্ছে সক্ষম, সেই অ্যামাউন্টটা এখানে লিখতে হবে। 4, 5, 6, 10, 1, 2 যে কোনো কিছু আপনি লিখতে পারেন। এখানে ডেলিভারি টাইম দিতে হবে, কয়দিনের ভিতরে আপনি সার্ভিসটা ডেলিভারি করবেন। যদি 5 দিন হয় 5 দিন, 7 দিন হয় 7 দিন, যে সময় লাগবে সেই সময়টা এখানে দেবেন। ট্যাগের ভিতরে আপনারা এখানে দেখা যাচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ফেসবুক মার্কেটিং সার্ভিস দেবেন, তাহলে ফেসবুক মার্কেটিং
লিখে যদি এরকম হচ্ছে আপনার কালার করা আসে সেটার উপরে ক্লিক করলে হবে, অথবা দেখা যাচ্ছে আপনি ফেসবুক লিখে বা আপনার যে ট্যাগ বা কিওয়ার্ডগুলো আছে সেটা লিখে এন্টার দিলেই ফেসবুক সেটা লেখার পরে এই যে সেটা এখানে চলে আসলো, এটা হচ্ছে ক্লিক করলে যেটা হবে যে আপনার কিন্তু ওই ট্যাগটা চলে আসবে। আচ্ছা, তারপরে আপনারা যদি ইচ্ছা করেন যে আরও কিছু ফিচার অ্যাড করবেন তাহলে আপনি ওয়েব ডিজাইন বা অন্য কোনো ফিচার কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো আমরা এইখানে যেটা করবো আর কি, ডেসক্রিপশনের ভিতরে আমরা কি দেবো, আমরা হচ্ছে ইনক্লুড ফিচার এখানে দিলাম না, যে আমরা শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করবো। এরপরে হচ্ছে ডেসক্রিপশনের ভিতরে হচ্ছে যেটা করবেন যে আপনার সার্ভিস সম্বন্ধে, এই সার্ভিসের ভিতরে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, তাহলে ফেসবুক মার্কেটিং করবেন, ফেসবুক মার্কেটিংয়ের ভিতরে তার মার্কেটিং কী করে করবেন, বা হচ্ছে আপনি গুগল মার্কেটিং করতে চাইলে বা গুগলের এসইও করতে চাইলে এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইওর ভিতরে কী ধরনের কাজ করবেন, বা ওয়েবসাইট ডিজাইন করতে চাইলে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের ভিতরে কী ধরনের ডিজাইন আপনি করে দিবেন সেই সম্বন্ধে ডেসক্রিপশন এখানে দিবেন। তারপরে এখানে একটা ইমেজ দিবেন, ইমেজটা 920x470 পিক্সেলের হওয়া ভালো। আর ইমেজ আপনারা কারো হচ্ছে কপিরাইট আলা ইমেজ হচ্ছে দিবেন না, আপনারা ফ্রি স্টক ইমেজ দিতে পারেন বা ক্যানভাতে ডিজাইন করে দিতে পারেন, অথবা আপনাদের নিজেদের কোনো ইমেজ তোলা থাকলে সেগুলো হচ্ছে দিতে পারেন। আর ইমেজ রিসাইজ করতে গেলে আপনারা যদি হচ্ছে উইন্ডোজ থেকে পেইন্টস নামে যে সফটওয়্যার আছে এটা হচ্ছে দিয়ে আপনারা ইমেজ রিসাইজ করতে পারেন, অথবা ইমেজ রিসাইজ না করেও আপনাদের যে ইমেজ আছে আপলোড করে দিলে এটা অটো রিসাইজ হয়ে যাবে। এরপরে যদি আপনি এক্সট্রা অ্যাড করতে চান যে আমি ফেসবুক মার্কেটিং সার্ভিস দেবো, তার সাথে আমি গুগল অ্যাডভার্টাইজিং সার্ভিসটা হচ্ছে প্রোভাইড করব, তাহলে তার জন্য এক্সট্রা আপনি কত ডলার নেবেন সেটা এখানে আপনারা ইচ্ছা করলে অ্যাড করতে পারেন। এইভাবে আপনারা সার্ভিস আপলোড করে দিলে সেই সার্ভিসগুলো অ্যাকচুয়ালি সার্ভিস সেকশনে গিয়ে আপলোড হয়ে যাবে। সার্ভিস সেকশনে গিয়ে আপলোড হয়ে গেলে ক্লায়েন্টরা এখান থেকে এসে যেটা করতে পারবে, আপনার ওই সার্ভিসটা পারচেস করতে পারবে। ঠিক আছে, পারচেস করলে কাজটা যখন আপনি কমপ্লিট করে দিবেন তখন যেটা হবে আর কি, তখন আপনি জবগ্লেড ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের থেকে ওই টাকাটা, একটু আগে যে উইথড্র অপশন দেখালাম, উইথড্র অপশনে গিয়ে আপনার ব্যাংকে অথবা বিকাশে বা নগদে বা পারফেক্ট মানিতে বা অন্য কোনো পেমেন্ট গেটওয়ে যেগুলো jobbillet.com অ্যাভেলেবেল আছে, সব ধরনের পেমেন্ট গেটওয়ে jobbillet.com অ্যাভেলেবেল আছে উইথড্র করার জন্য, ইজি উইথড্রল মেথড। তো আপনারা ইচ্ছা করলে ওইখান থেকে টাকা উইথড্র করে সরাসরি আপনার ব্যাংকে অথবা অন্য কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে টাকাটা ক্যাশ করতে পারবেন। তো সার্ভিস কীরকম হয় এখানে দেখেন, বিভিন্ন ধরনের সার্ভিস আছে। তো আপনারা ইচ্ছা করলে এই সার্ভিসগুলোর ভিতরে ঢুকে হচ্ছে দেখতে পারবেন, এবং দেখে যে সার্ভিসগুলোতে আপনার হচ্ছে বেটার মনে হবে, যখন আপনারা সার্ভিস বা ক্রিয়েট করতে যাবেন তখন কিন্তু এই সার্ভিসগুলো অ্যানালাইসিস করে এর ভিতর থেকে যেগুলো ভালো লাগবে সেইগুলো থেকে আপনারা আইডিয়া নিয়ে নিজেদের মতন করে নিজেদের সার্ভিস হচ্ছে ক্রিয়েট করবেন। তবে কারোটা হচ্ছে কপি করবেন না, বা অন্য কোনো মার্কেট প্লেসের থেকে আপনারা সার্ভিস বা গিগ কপি করে এনে সরাসরি এখানে বসাবেন না। আপনারা কনসেপ্ট দেখতে পারেন, আইডিয়া নিতে পারেন, কিন্তু কন্টেন্ট কপি মানে হচ্ছে তারা কি লিখছে না লিখছে, তাদের টাইটেলে কী দিয়েছে, জব ডেসক্রিপশনে কী দিয়েছে, এই সম্বন্ধে কখনোই আপনারা যেটা করবেন না, 100% কপি করবেন না। 100% কপি করা আসলে এটা ইলিগাল একটা জিনিস, তো এই কাজটা করবেন না। আপনি অন্যের কাছ থেকে আইডিয়া নিয়ে নিজের মতন করে নিজের গিগের টাইটেল বা সার্ভিসের টাইটেল এবং ডেসক্রিপশন, আপনার সার্ভিসের বা গিগের টাইটেল বা ডেসক্রিপশন আপনারা হচ্ছে লিখতে পারবেন। তো এখানে দেখেন সেট আপ ম্যানেজ গুগল অ্যাডওয়ার্ডস পিপিসি ক্যাম্পেইন, গুগল অ্যাডসের উপরে একটা গিগ, এরকম হচ্ছে টাইটেল দিতে হয়। আপনি ওয়েবসাইট ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার বা ডাটা এন্ট্রি বা হচ্ছে আদার্স কোনো প্রফেশনাল হলে, আর্কিটেকচার বা আদার্স যে কোনো প্রফেশনাল হলে আপনার সার্ভিসের একটা হচ্ছে টাইটেল দিবেন। এরপরে যেটা করবেন সার্ভিস সম্বন্ধে ডেসক্রিপশন দিবেন, কী কী সার্ভিস আপনি প্রোভাইড করবেন, ট্যাগ দিবেন, প্রাইস দিবেন, দিয়ে আপলোড করলে এরপরে ক্লায়েন্টরা কী করতে পারবে, ক্লায়েন্টরা এসে এখান থেকে অর্ডার করতে পারবে। অর্ডার করলে
তারপরে আপনারা বা হচ্ছে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এখানে গিয়ে যেটা করা যাবে, সেলারের সাথে মেসেজ করা যাবে, মেসেজ করে সাবমিট করলে হাই আপনি তার সাথে যদি মানে হচ্ছে কমিউনিকেশন করতে চান তাহলে তাকে মেসেজ করতে পারবেন। ফেসবুকে যেরকম মেসেঞ্জার ইনবক্স চলে আসে, সেরকম আপনারও সেলারের কাছে মেসেজ চলে যাবে। মেসেজ চলে গেলে সেখান থেকে আপনি সেলারের ইনবক্সের মাধ্যমে তার সাথে কমিউনিকেশন করতে পারবেন, অথবা সরাসরি যদি অর্ডার করতে চান এখানে গিয়ে অর্ডার করতে পারবেন। অর্ডার করতে গেলে প্রসিডে ক্লিক করলে, যদি ক্লায়েন্ট হয়ে থাকেন অর্ডার করতে চান, তারপরে এখানে গিয়ে চেক আউট অপশন আসবে। চেক আউট অপশনে গিয়ে আপনি আপনার পছন্দসই পেমেন্ট মেথড হচ্ছে চুজ করে, সে হচ্ছে ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড হোক বা হচ্ছে লোকাল ব্যাংকের মাধ্যমে হোক, অথবা মোবাইল ওয়ালেটের মাধ্যমে হোক, নগদ বিকাশ বা অন্য কোনো পেমেন্ট ওয়ালেটের মাধ্যমে হোক, আপনি কিন্তু পেমেন্টটা করে দিয়ে এই সার্ভিসটা পারচেস করতে পারবেন। তখনও ফ্রিল্যান্সাররা আপনার কাজটা করে দেবে। তো এই সাইটটা বোথ ফ্রিল্যান্সার এবং ক্লায়েন্ট দুই ধরনের লোকজন এখানে কাজ করতে পারবেন। যারা আছে ফ্রিল্যান্সার তারা ক্লায়েন্টের কাজ করবেন, আর যারা ক্লায়েন্ট তারা কি করবে, তারা হচ্ছে ফ্রিল্যান্সারদের দিয়ে তাদের কাজগুলো করিয়ে নেবেন। তো আমি এখান থেকে হোমে হচ্ছে ক্লিক করি। হোমে ক্লিক করার পরে ড্যাশবোর্ড অপশনে যাই। ড্যাশবোর্ড অপশনের পরে এত সময় আমরা সেলার অপশনে ছিলাম, আমরা যদি বায়ার অপশনে ক্লিক করি, আর বায়ার অপশনের পাশে দেখছেন যে ইনবক্সের অপশনও আছে। ইনবক্সের মাধ্যমে ফেসবুকে যেরকম আপনারা ফ্রেন্ডদের সাথে কথাবার্তা বলেন, সেরকম আপনারা ক্লায়েন্টের সাথে বা সেলারদের সাথে, ফ্রিল্যান্সারদের সাথে কথাবার্তা বলতে পারবেন, কমিউনিকেশন করতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, মার্কেট প্লেসের ভিতরে পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন কখনোই শেয়ার করবেন না। আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, এইগুলো শুধুমাত্র মার্কেট প্লেসে যখন অ্যাকাউন্ট খুলবেন তখনই হচ্ছে ওই ঘর মানে যে ঘরগুলো আপনার ফিল আপ করতে হবে ওইগুলো হচ্ছে ফিল আপ করবেন আপনার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে। কিন্তু কোনো ক্লায়েন্টকে বা কোনো সেলারকে, সেই সেলারের সাথে যখন কাজ করবেন তখন আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এইগুলো তাদেরকে দিবেন না। আপনারা কমিউনিকেশন করবেন অনলি জবগ্লেড মার্কেট প্লেসের ভিতরে, এবং আপনাদের যত ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন করবেন, লেনদেন করবেন, সেগুলো জবগ্লেডের ভিতর থেকে হচ্ছে করবেন। এবং ক্লায়েন্টরা এখানে পেমেন্ট করলে ফ্রিল্যান্সারদের সেটা জবগ্লেড কর্তৃপক্ষ ফ্রিল্যান্সারদের কাছে পৌঁছে দেবে, এবং ফ্রিল্যান্সাররা কাজ করলে ক্লায়েন্টরা যখন পেমেন্ট করবে সেটা যদি ফ্রিল্যান্সাররা উইথড্র করতে চায় তো তাহলে জবগ্লেড কর্তৃপক্ষ ফ্রিল্যান্সাররা উইথড্র দিলে সেই পেমেন্টটা ফ্রিল্যান্সারদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। অ্যাকচুয়ালি যেটা হয়, নিজেদের মাধ্যমে ভিতরে কমিউনিকেশন করলে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। তো এগুলো আসলে মার্কেট প্লেসের আইনের বিরুদ্ধে থাকে, যে শুধু আপনারা কখনোই মার্কেট প্লেসের বাইরে গিয়ে কমিউনিকেশন করতে পারবেন না। কমিউনিকেশন করলে আপনাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। আর ফাইন্যান্সিয়াল কোনো ট্রানজ্যাকশন করলে সেটাও আপনারা জবগ্লেডকে মাধ্যম রেখে আপনারা সেই ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো হচ্ছে করবেন। আচ্ছা, তো ক্লায়েন্ট অ্যাকাউন্টে আমরা বায়ার ওয়ান হচ্ছে ক্লায়েন্ট অ্যাকাউন্টে আসার পরে এখানে দেখেন ক্রিয়েট এ জব অপশনে গিয়ে আপনারা যেটা করতে পারবেন, এইখানে আপনি কি করতে চান, আই ওয়ান্ট টু হায়ার এ ভিডিও এডিটর, এটা লিখলেন। তারপরে সেটা কোন ক্যাটাগরিতে যায় সেই ক্যাটাগরি দিলেন, সাব ক্যাটাগরি কোনটা, ভিডিও এডিটিং না ভিডিও মেকিং না অ্যানিমেশন সেটা দিলেন। স্কিলস কি আপনি দিলেন ভিডিও এডিটিং। তারপর হচ্ছে যদি আপনার কোনো সফটওয়্যার প্রিফারেন্স থাকে, যেমন হচ্ছে আন্ডারশেয়ার ফাইলমোরা, তারপর হচ্ছে অ্যাডোবি প্রিমিয়াম প্রো, সেগুলো এখানে ইচ্ছা করলে আপনারা দিতে পারেন। তো এরকম বিভিন্ন সফটওয়্যারের নাম কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন, ফুলও দিতে পারেন, আংশিকও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো তারপরে হচ্ছে এইখানে আপনার বাজেট, আপনি যে কাজটা করাবেন সেই কাজটা করানোর জন্য আপনার বাজেট কত, সে বাজেটটা এখানে আপনারা দিতে পারেন ডলার হিসেবে, সেটা আপনার লোকাল কারেন্সিতে কনভার্ট করার সুযোগ আছে। তারপরে ডেলিভারি টাইম কয় দিনের ভিতরে আপনি চাচ্ছেন আপনার কাজটা
কমপ্লিট হোক সেটা এখানে দিয়ে দিতে পারেন, 5 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন। এরপরে আপনার জবের ডেসক্রিপশন, যে আপনার একটা লোগো ডিজাইন করা লাগবে, সেই লোগোতে কয়টা কালারে কম্বিনেশন হবে, টেক্সট থাকবে না কী থাকবে, আপনার পেজের মার্কেটিং করতে হলে সেই পেজটা কোন পেজের মার্কেটিং করতে হবে, কীভাবে মার্কেটিং করতে হবে, আপনারা সার্ভিসের ডেসক্রিপশনে, তো আপনারা যে সার্ভিসটা প্রোভাইড করবেন সেই সার্ভিসের সম্বন্ধে হচ্ছে ডেসক্রিপশন দেবেন। তো আপনার সার্ভিসের ভিতরে মানে হচ্ছে আপনি ভিডিও এডিটিং যদি হচ্ছে এখানে সিলেক্ট করে থাকেন, তাহলে ভিডিও এডিটিংয়ের ভিতরে আপনি কী ধরনের ভিডিও এডিট করে দিতে পারবেন, তাকে কয়বার হচ্ছে মডিফিকেশন করে দিতে পারবেন, কয় মিনিটের লেংথ হতে পারে, ভিডিওর ভিতরে আপনি কোন ধরনের সফটওয়্যার ইউজ করবেন, এই জাতীয় তথ্য, এবং কেন আপনাকে হায়ার করা উচিত। তো ডেসক্রিপশন বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, টাইটেল এবং ডেসক্রিপশন বিষয়টা। এটা জব পোস্টিংয়ের বিষয় আমরা বলছিলাম। তো জব পোস্টিংয়ের বিষয় বলতে, ক্লায়েন্ট যখন জব পোস্ট করবে, যখন ফ্রিল্যান্সাররা জব ক্রিয়েট করবে তখনের বিষয় না, এখানে আসলে ক্লায়েন্টরা যখন জব পোস্ট করবে সেই বিষয়ে আমরা আলোচনা করছি। তো জব পোস্টের ভিতরে আপনি কোন ধরনের সার্ভিস চাচ্ছেন, আপনার ভিডিওটার লেংথ কত হবে, আপনার ভিডিওর কোন সফটওয়্যার দিয়ে তৈরি করে দিলে হচ্ছে ভালো হয়, বা আপনার ভিডিওর বিষয়বস্তু কী, আপনি কী ধরনের অ্যানিমেশন চাচ্ছেন, এই জাতীয় তথ্য এখানে দিতে হবে। মূলত আপনি যে কাজটা, একটা পেপারে যখন একটা জব বিজ্ঞপ্তি দেওয়া হয় যে কোথাও হচ্ছে মার্কেটিং ম্যানেজার লাগবে, বা বয়স কত হতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কী থাকতে হবে, কী কী বিষয়ে এক্সপার্টাইজ থাকতে হবে, সেরকম যেরকম জব ডেসক্রিপশন দিয়ে পেপারে বিজ্ঞপ্তি দেওয়া হয়, সেরকম এখানে আপনি কী ধরনের মানুষকে হায়ার করতে চাচ্ছেন, তার কী কী ধরনের দক্ষতা থাকা লাগবে, কয়দিনের ভিতরে আপনি কাজটা ডেলিভারি পেতে চাচ্ছেন, সেই জাতীয় তথ্য এখানে আপনি লিখবেন। এরপর যেটা লিখবেন রিকোয়ারমেন্টের ভিতরে আপনি দিতে পারেন যে হচ্ছে সাপোজ আপনি কাউকে ফেসবুকে পেজ মার্কেটিং করাবেন, তাহলে তার ফেসবুকের প্রোফাইলের লিঙ্ক আপনি এখানে চাইতে পারেন যে আপনার ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটা আমাকে হচ্ছে প্রোভাইড করবেন। আমি সেক্ষেত্রে যেটা হচ্ছে করবো আর কি, আপনার ফেসবুকের প্রোফাইল লিঙ্ক দেখে যদি আমার মনে হয় যে আপনি আসলে ফেসবুকের মার্কেটিংয়ে হচ্ছে দক্ষ, বা সেক্ষেত্রে আমি হচ্ছে আপনাকে হায়ার করবো। অথবা সেকেন্ডলি যেটা হতে পারে যে অ্যাকচুয়ালি ফেসবুক মার্কেটিংয়ের উপর কাজ করাতে গেলে ফেসবুক পেজের যখন অ্যাডমিন বানাতে যাওয়া হবে তখন আসলে প্রোফাইলের লিঙ্ক বা প্রোফাইলের নাম লাগে, সেই পারপাজেও রিকোয়ারমেন্ট হচ্ছে চাওয়া যেতে পারে। রিকোয়ারমেন্ট বলতে যেটা বোঝায় আর কি, যে রিকোয়ারমেন্টের ভিতরে আপনি তার কী কী ধরনের স্কিলস থাকতে হবে সেটা দিতে পারেন, তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে কত ফ্যান্স ফলোয়ার থাকতে হবে, সেই জাতীয় কোনো রিকোয়ারমেন্ট থাকলে সেটা দিতে পারেন। এটা আসলে অ্যাটাচমেন্ট আকারে যেমন জব ডেসক্রিপশনে দেওয়া হয় সেরকম একটা বিষয়, যে এখানে আপনি কোন ধরনের সার্ভিস চাচ্ছেন, কোন ধরনের মানুষকে হায়ার করতে চাচ্ছেন সেই সম্বন্ধে ডেসক্রিপশন দিলেন, এবং আপনার যদি কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে সেটা এখানে দিয়ে আপনি ক্রিয়েটে ক্লিক করলে একটা জব ক্রিয়েট হয়ে যাবে, সেই জবটা এখানে গিয়ে শো করবে। তখন ফ্রিল্যান্সাররা এসে ওই জবে হচ্ছে বিড করতে পারবে, যারা যারা বিড করবে তাদের জব অ্যাপ্লিকেশন দেখে তাদের ভিতর থেকে আপনি কাউকে হায়ার করতে পারবেন। আর যদি আপনার কোনো স্ক্রিপ্ট থেকে থাকে বা কোনো টেমপ্লেট থেকে থাকে বা কোনো সফটওয়্যার বানানো থাকে, সেই সফটওয়্যারের নাম, ক্যাটাগরি, তারপরে সফটওয়্যারের প্রাইস, ডেমো ইউআরএল, ট্যাগ, তারপরে কোনো ফাইল যদি ইনক্লুড করতে চান সে ফাইল হচ্ছে এখানে ইনক্লুড করতে পারবেন। তারপরে ডেসক্রিপশন দিয়ে এবং ইমেজ দিয়ে আপনারা আপলোড করে দিতে পারবেন। ইমেজ নিয়ে আপনাদের যদি ডিজাইন করা থাকে তো ভালো, আর ডিজাইন করা না থাকলে আপনারা গুগলের থেকে সরাসরি না নিয়ে এক কাজ করতে পারেন। আপনারা মনে করেন কিসের উপরে, আপনারা ওয়েব ডিজাইনের উপরে একটা ইমেজ হচ্ছে চাচ্ছেন, তাহলে ওয়েব ডিজাইন ফ্রি স্টক ইমেজ লিখে সার্চ করলে দেখেন এখানে pixels.com, unsplash, পিক্সাবি, এরকম বিভিন্ন ওয়েবসাইট আসে। এই ওয়েবসাইটগুলোর ভিতরে ঢুকে আপনারা যে কোনো একটা ইমেজ যেগুলো ফ্রি আছে এটা ডাউনলোড করে সেটা কিন্তু আপনারা আপলোড করে দিতে পারেন। এখানে আপনারা ইমেজটার ইচ্ছা করলে রিনেমও করতে পারেন, রিনেম না করেও দিতে পারেন। আমি এখানে রিনেম করে দিচ্ছি যে হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। রিনেম না করলেও কোনো সমস্যা নেই অ্যাকচুয়ালি। তো আমরা আমাদের সাইটের ভিতরে ঢুকে, আমরা মার্কেট প্লেসের ভিতরে ঢুকে যদি যে কোনো সেকশন থেকে মার্কেট প্লেসের আমরা ইমেজ আপলোড করতে চাইলে এই ইমেজের উপরে ক্লিক করে, যেটা আমরা
পিক্সেলস বা আনস্প্লাশ থেকে ডাউনলোড করেছি সেই ইমেজটা কিন্তু আমরা ইচ্ছা করলে আপলোড করে দিতে পারবো। তো সরাসরি গুগল থেকে সার্চ করলে যেটা হয়, অন্যের কপিরাইট যুক্ত মানে অন্যের মালিকানাধীন ইমেজ সে কোনো কারণে হচ্ছে বা ফেসবুকে, টুইটারে বা গুগলে আপলোড করেছিল, সেটা তো অন্য সে হচ্ছে তার মার্কেটিংয়ের জন্য, তার কাজের জন্য আপলোড করেছিল, সেই ইমেজটা যদি আপনি ডাউনলোড করে ইউজ করেন তার পারমিশন ছাড়া, সেটা আসলে ইলিগাল কাজ। সেই কারণে সে লিগাল অ্যাকশন নিতে পারে বা আদার্স বিভিন্ন ধরনের অনলাইনে কমপ্লেন করতে পারে। তো এটা অ্যাভয়েড করা উচিত। কিন্তু পিক্সেলস, পিক্সাবে সহ অন্যান্য যেসব ফ্রি স্টক ইমেজের সাইজ আছে সেই সাইটগুলো থেকে যদি আপনারা ডাউনলোড করেন তাহলে এই ধরনের কপিরাইট ইস্যুতে আপনারা পড়বেন না। এটাকে বলা হয় ফ্রি স্টক ইমেজ। আপনার যদি ভিডিও এডিটিংয়ের উপর ফ্রি স্টক ইমেজ লাগে তাহলে ভিডিও এডিটিং ফ্রি স্টক ইমেজ, যদি হচ্ছে ওয়েব ডিজাইনের উপর ফ্রি স্টক ইমেজ লাগে তাহলে ওয়েব ডিজাইন ফ্রি স্টক ইমেজ, এরকম লিখে সার্চ করলে, সেই জাতীয় কথা লিখে সার্চ করলে, ডিজিটাল মার্কেটিংয়ের উপরে ফ্রি ইমেজ লাগলে ফ্রি ডিজিটাল মার্কেটিং ইমেজ লিখে সার্চ করলে এরকম যে পিক্সেলসটা আপনারা ইউজ করতে পারেন, ভালো একটা সাইট। এখান থেকে ঢুকে আপনারা কপিরাইট মুক্ত ইমেজ ডাউনলোড করতে পারেন। অথবা ক্যানভা থেকেও ইচ্ছা করলে, ক্যানভা খুব ভালো একটা ওয়েবসাইট, canva.com। এইখানে গিয়ে সাইন আপ করে আপনারা গুগল থেকে সাইন আপ করতে পারবেন, অথবা joblet.com যেরকম ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস বসিয়ে সাইন আপ করেছে সেভাবে সাইন আপ করতে পারবেন। এখান থেকেও আপনারা বিভিন্ন রেডিমেড ডিজাইন পাবেন, টেমপ্লেট পাবেন, সেইগুলোতে ডিজাইন করেও সেটা আপনারা মার্কেট প্লেসের ভিতরে বিভিন্ন জায়গায় আপলোড করতে পারবেন। তো এইভাবে সফটওয়্যার আপলোড করে দিলে যারা হচ্ছে ক্লায়েন্ট তারা হচ্ছে সফটওয়্যার সেকশনে যাওয়ার পরে সেখান থেকে কিন্তু সফটওয়্যার পারচেস করতে পারবে। সফটওয়্যার পারচেস করলে আপনারা ওই সফটওয়্যারটার জন্য, আপনার সফটওয়্যারটা সেল হলো তার জন্য আপনি পেমেন্ট পাবেন, সেই পেমেন্টটা উইথড্র অপশনে গিয়ে উইথড্র করতে পারবেন। আর ক্লায়েন্টরাও যদি হচ্ছে মানি ডিপোজিট করতে চান এখানে গিয়ে ডিপোজিট করতে পারবেন। আপনারা আপনাদের কত টাকা ট্রানজ্যাকশন হয়েছে সেটা দেখতে চাইলে এখানে ট্রানজ্যাকশন হিস্টোরিতে গিয়ে কত টাকা আপনার লেনদেন হয়েছে সেই ট্রানজ্যাকশন হিস্টোরি আপনি দেখতে পারবেন। এখানে সব হিসাব ডেট বাই ডেট, মান্থ বাই মান্থ এটা হচ্ছে চলে আসবে। আর আপনারা যদি হচ্ছে সাইটে কাজ করতে গিয়ে কোনো কিছু না বোঝেন বা কোনো সমস্যা ফেস করেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে গিয়ে আপনারা বাম সাইডে গিয়ে আমি যে টিকিট অপশানে গেলাম, টিকিট অপশানে ক্লিক করে তারপরে নিউ টিকিটে হচ্ছে ক্লিক করে, আমি আবার দেখাচ্ছি বিষয়টা। এইখান থেকে গিয়ে আমরা হচ্ছে টিকিটে ক্লিক করলাম, টিকিটে ক্লিক করার পরে নিউ টিকিটে হচ্ছে আসলাম। আসার পরে আমাদের এখানে টিকিটের সাবজেক্ট যে হাউ ক্যান আই ডিপোজিট মানি ভায়া ব্র্যাক ব্যাংক, এইখানে গিয়ে আপনি কি করতে চাচ্ছেন, আই ওয়ান্ট টু ডিপোজিট মানি ভায়া ব্র্যাক ব্যাংক, যে আপনি ব্র্যাক ব্যাংকের মাধ্যমে মানি ডিপোজিট করতে চাচ্ছেন। তো কী করে করবে সেই সম্বন্ধে জানতে চাচ্ছেন। তো এখানে গিয়ে আপনারা আরও বিস্তারিত লিখতে পারেন যে হাউ ক্যান আই ডিপোজিট ব্র্যাক ব্যাংক, তারপরে আরও যে আপনাদের মনে যে কোশ্চেনগুলো আসবে সেইগুলো ডিটেলস লিখে এখানে আপনাদের কোনো ছবি বা স্ক্রিনশট আপলোড করতে চাইলে আপলোড করে সাবমিট করতে পারেন। অথবা দেখা গেল আপনি কোনো ক্লায়েন্ট আপনার মনে হচ্ছে যে আপনার যে কাজটা আপনি করাচ্ছেন সেটাই আপনি কোনো অংশ বুঝতে পারছেন না, যে সেই সম্বন্ধে যদি কোনো একটা কনফিউশন থাকে আপনারা কোশ্চেন করে এখানে বিভিন্ন প্রায়োরিটি আছে, হাই কোয়ালিটির টিকিট, মিডিয়াম কোয়ালিটি, লো কোয়ালিটির টিকিটটা ক্রিয়েট করে এখানে সাবমিট করে দিলে যেটা হবে, আপনারা যদি এই যে ইনবক্সের মাধ্যমে যে কথাবার্তাগুলো বলবেন সেগুলো বায়ার আর সেলার মানে ফ্রিল্যান্সার এবং বায়ার বা ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন হবে। আর যদি আপনি জবলেট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনারা এখান থেকে ক্রিয়েট অপশনে গিয়ে নিউ টিকিট ক্রিয়েট করে তারপরে যদি হচ্ছে মেসেজ করেন, সাবমিট করেন, তাহলে কি হবে, এটা জবলেট কর্তৃপক্ষের কাছে এই মেসেজটা চলে যাবে, তারা তখন আপনাকে রিপ্লাই দেবে। ঠিক আছে, তারা তখন আপনাকে রিপ্লাই দিবে, সেই রিপ্লাইগুলো আপনারা এইখানে এসে তারা যে উত্তর দিবে সেই উত্তরগুলো দেখতে পারবেন। এবং আপনারা যদি আরও কোনো রিপ্লাই এখান থেকে দিতে পারেন চান, যে আপনার মনে হলো যে তারা যে রিপ্লাইটা দিয়েছে তা সেটা পড়ে আপনার হচ্ছে আরও কোনো কিছু জানার দরকার আছে, তখন এইখান থেকে আপনি সেই সম্বন্ধেও যে আপনার কোশ্চেন থাকে সেইগুলো লিখে আপনি সেন্ড করে দিতে পারবেন। এইভাবে কিন্তু আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনারা জবলেট কর্তৃপক্ষের কাছে টিকিট ক্রিয়েট করে মেসেজ করতে পারবেন। তো জবলেট কর্তৃপক্ষ
আপনাকে তখন সেই সমস্যাগুলো সমাধানে সার্বিকভাবে সহযোগিতা করবে। তো এত সময় আমি দেখালাম যে জব ব্লেড ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস এটা কী করে ইউজ করতে হয় অ্যাজ এ ক্লায়েন্ট বা অ্যাজ এ ফ্রিল্যান্সার। তো আপনারা জব ব্লেডকে, আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে থাকেন, যদি কাজ করতে চান, অনলাইন কেন্দ্রিক কাজ করতে চান আপনার দক্ষতার উপরে ডিপেন্ড করে, তাহলে আপনারা জব ব্লেড সাইটকে ইউজ করতে পারবেন। অথবা আপনি ক্লায়েন্ট হয়ে থাকলে আপনার যদি ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ভিডিও এডিটিং যে কোনো সেক্টরে প্রফেশনাল লোককে হায়ার করার প্রয়োজন পড়ে অথবা তাদেরকে কাজ করানোর প্রয়োজন পড়ে, তাহলে জব ব্লেড ইউজ করে আপনি বিভিন্ন সেক্টরে প্রফেশনালদের হায়ার করতে পারবেন এবং কাজ করাতে পারবেন। jobblade.com শুধুমাত্র ফ্রিল্যান্সার বা বায়ার যে কোনো এক পক্ষের স্বার্থ সংরক্ষণ করার চেষ্টা করে তা না। জব ব্লেড কর্তৃপক্ষ বায়ার এবং ফ্রিল্যান্সার বোথ কমিউনিটিকে সমান প্রায়োরিটি দিয়ে থাকে এবং বায়ারদের কোনো সমস্যা হলে জব ব্লেড কর্তৃপক্ষ সেগুলো সলিউশন করার সবসময় চেষ্টা করে এবং সেলারদেরও কোনো সমস্যা হলে জব ব্লেড কর্তৃপক্ষ সেলারদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে থাকে। এবং জব ব্লেডের মাধ্যমে যেন ফ্রিল্যান্সাররা ভালো একটা ক্যারিয়ার করতে পারে এবং আজীবন জব ব্লেডে কাজ করতে পারে সেই চেষ্টা জব ব্লেড কর্তৃপক্ষ করে থাকে। যদি কোনো ফ্রিল্যান্সার এই সাইটের মাধ্যমে কোনো ধরনের ইলিগাল সার্ভিস সেল করার চেষ্টা করে না থাকে অথবা সার্ভিসের কোয়ালিটি যদি সে সর্বদা ভালো রাখে এবং ভালো মানের সার্ভিস প্রোভাইড করে থাকে, তাহলে আজীবন সেই ফ্রিল্যান্সার জব ব্লেড সাইটের মাধ্যমে ক্লায়েন্টের কাজ করে যেতে পারবে এবং জব ব্লেড সৎ এবং কর্মনিষ্ঠ ফ্রিল্যান্সারদের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য সর্বদা সবভাবে সহযোগিতা করার চেষ্টা করে যাবে। তো আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, আপনি যদি এক্সিস্টিং ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা আপনি যদি কোনো ক্লায়েন্ট হয়ে থাকেন, তাহলে আপনারা জব ব্লেড সাইটে অ্যাকাউন্ট খুলে এই সাইটের মাধ্যমে অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ করতে পারেন। অথবা ক্লায়েন্ট হয়ে থাকলে এই সাইটের মাধ্যমে আপনার প্রয়োজনীয় দক্ষ ফ্রিল্যান্সার, সে গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং বা আর্কিটেকচার বা অন্য যে কোনো সেক্টরের দক্ষ প্রফেশনালদের এই সাইটের মাধ্যমে হায়ার করে তাদেরকে দিয়ে আপনার কাজ করিয়ে নিতে পারেন। তো এত সময় আপনাদেরকে আমি জব ব্লেড সাইট কী করে ইউজ করতে হয় সেই সম্বন্ধে দেখালাম। যদি আরও কোনো বিষয়ে আপনাদের সহযোগিতার প্রয়োজন পড়ে তাহলে jobblade.com অ্যাকাউন্ট খুলে ক্রিয়েট অপশনে গিয়ে আমাদের সাথে কমিউনিকেশন করেন অথবা support@jobblade.com আপনারা যদি মেইল করেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করেন তাহলেও আমাদের সাথে কমিউনিকেশন করে আমাদের সহযোগিতা আপনারা নিতে পারবেন। ধন্যবাদ।